টোটাল 20 লিটার পানিকে আমি আসলে জাল দিতে দিতে 12 থেকে 13 লিটার করব। কবুতরের যখন বাচ্চা ফুটে তখন কি খাবার দিলে কবুতর আসলে খুব তাড়াতাড়ি কবুতরের বাচ্চা বড় হবে। আমার মুরগি একটা অনেক ভালো কাজ করছে, যে একটা ইন্দুর মারছে, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, কবুতরকে যদি খাবার না দেন, কবুতর কোন দুঃখে আপনার বাসায় থাকবে আমাকে বলেন তো। কবুতরের বাবা মারও খাবার ডাইজেস্ট হইতে হবে, কবুতরের বাচ্চারও খাবার ডাইজেস্ট হইতে হবে। যদি এটা করেন তাহলেই কবুতরের বাচ্চা খুব দ্রুত বাড়বে, নাইলে কিন্তু বাড়বে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি সালসা বানাইতেছি। আসলে এই সময় সালসা জিনিসটা কবুতরের জন্য প্রয়োজনীয়। তো আলসামি করে আসলে সবসময় বানানো হয় না, তো এবার আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বানাবো। এই যে দেখেন, এইখানে প্রায় 20 লিটার পানি আছে। ঠিক আছে, আরও পানি যোগ হবে, কারণ এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ভিজাইছি, এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আরেক জায়গায় ভিজাইছি। তো এইখানে যে জিনিসগুলো আমি ভিজাইছি সালসার জন্য, সেটা হচ্ছে আমলকি আছে, হর্তকি আছে, বহেরা আছে, তারপরে এই যে সাদা সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে রসুন। ঠিক আছে, রসুন দেওয়া হয়েছে, চিরতা আছে, তারপরে আপনার এই যে এইটা যেটা দেখতেছেন এটা কিন্তু আদা আছে, আরও অনেক এলিমেন্টই আসলে দিছি। ঠিক আছে, কিন্তু সব কিছু আসলে বলতে চাইতেছি না। তো ধইনা আছে, সব আছে, কাতিলা আছে, আরও অনেক এলিমেন্টই আছে এই আর কি। তো সব কিছু আর ক্লিয়ার কাট বলতে চাচ্ছি না, বেশ কিছু কারণ আছে, কারণেই বলতে চাচ্ছি না। দয়া করে আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। তো এই যে জিনিসটা ভিজিয়ে রাখছি, এইটা আমরা সকালে ভিজাইছি, এটা সন্ধ্যা পর্যন্ত ভেজানো থাকবে। রাত্রেবেলা এটা হালকা একটা জাল দিব। ঠিক আছে, হয়তো বা 2-3 ঘন্টা একটা জাল দিব। কালকে সারাদিন এই জিনিসটা জাল হইতে থাকবে। টোটাল 20 লিটার পানিকে আমি আসলে জাল দিতে দিতে 12 থেকে 13 লিটার করব। তখন আমার সালসাটা আসলে রেডি হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো সালসাটা শেষ করতে পারি বানায়া। আর আসলে আবহাওয়ার সাথে সালসার একটা অনেক বড় সম্পর্ক থাকে। এবারের আবহাওয়াটা একটু কেমন যেন, এই কারণে আসলে নিজের সালসা নিজেই বানানোর উদ্যোগ নিলাম। তো তারপরে সালসা বানানোর পরে আবার আপনাদেরকে ইনশাল্লাহ সালসাটা দেখাবো। এইদিকে দেখেন, আমার কবুতরের কিন্তু প্রত্যেকটা খাঁচার খাবারের ট্রে আলাদা। ঠিক আছে, আমি যে কি বলবো, আসলে আমার কিছু বলার নাই। আমার এই খাঁচার কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়েছিল। ঠিক আছে, আজকে খাবার দেওয়ার সময় দেখতেছি কি, এই যে এই খাঁচার ট্রে দিয়ে দিছে হচ্ছে এই খাঁচাটাতে। দেখছেন, ট্রের ব্যাপারে আপনাদের যেই কবুতর যেই খাঁচার, সেই খাঁচার ট্রে পার্মানেন্ট রাখবেন। ট্রে যত মনে করেন আপনার একই ট্রেতে কম্পালসারি যদি কবুতরকে খাবার দেন, তাহলে এক খাঁচার কবুতরের যদি একটু সমস্যা হয়, এই সমস্যাটা কিন্তু সব কবুতরের হবে। এই জিনিসটা খুবই মেজর একটা বিষয়। যদি এই জিনিসটাকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু ভাই বিপদে পড়ে যাবেন, বুঝছেন? তো যাই হোক, যা করছে, তারপরে আমি ট্রেটা চেঞ্জ করে 2টা ট্রেতে ভাইরাসিড স্প্রে করে রোদে শুকায়া কালকে তারপরে মনে করেন আপনার আবার নতুন করে তাদের নিজেদের ট্রেতে খাবার দিব ইনশাল্লাহ। তারা আমাকে জিজ্ঞেস করছেন যে কবুতরের যখন বাচ্চা ফুটে তখন কি খাবার দিলে কবুতর আসলে খুব তাড়াতাড়ি কবুতরের বাচ্চা বড় হবে। এই যে দেখেন, এইখানে কিন্তু ছোট্ট বাচ্চা দেখছেন, এই বাচ্চাগুলো মাত্র ফুটছে, একদম ছোট বাচ্চা। তো প্রত্যেকটা কবুতরের ক্ষেত্রে, ছোট কবুতরের বাচ্চার ক্ষেত্রে খাবার হয় একরকম, বড় কবুতরের বাচ্চার ক্ষেত্রে খাবার হয় আরেক রকম। যেমন এইখানে তো ছোট কবুতরের বাচ্চা আছে, যখন কবুতরের বাচ্চা ছোট থাকে তখন কবুতরকে যত বেশি রেজা দেওয়া হয় ততই কিন্তু কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয়। কারণ রেজা জিনিসটা একদম ছোট্ট একটা খাবার, এবং এই খাবারটা খুব দ্রুত কবুতর ডাইজেস্ট করে ফেলতে পারে। এই কারণে রেজা দিলে খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হবে। আর যখন আসলে এই সাইজের বাচ্চা থাকবে, ঠিক আছে, ওই সময় আসলে ছোলা, ডাবলি, আনাম, ভুট্টা, এই জিনিসগুলা দিলে কবুতরের বাচ্চার গ্রোথ হবে। তো আপনারা যারা আমার কাছে জানতে চাইছিলেন, সেটা হচ্ছে যে কবুতরের যখন বাচ্চা ফুটবে তখন কি খাবার দিলে তাড়াতাড়ি গ্রোথ হবে। আশা করি আমি আসলে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি খাবার যেটাই দেন কবুতরকে, কবুতরের খাবার, কবুতরের বাবা মারও খাবার ডাইজেস্ট হইতে হবে, কবুতরের বাচ্চারও খাবার ডাইজেস্ট হইতে হবে। যদি এটা করেন তাহলেই কবুতরের বাচ্চা খুব দ্রুত বাড়বে, নাইলে কিন্তু বাড়বে না। আমি এইমাত্র খেয়াল করে দেখলাম যে আমার এই যে কবুতরের ট্রেতে একটা ইন্দুর মারা গেছে, দেখছেন, এবং এই ইন্দুরটারে মনে হয় আমাদের মুরগি মারছে। কারণ হচ্ছে যে এটা দেখতেছি এটা কান নাই। যাই হোক, আমার মুরগি একটা অনেক ভালো কাজ করছে, যে একটা ইন্দুর মারছে, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমার থরের ঘরে প্রচুর ইঁদুর হয়েছে, এই ইঁদুরগুলা মনে করেন মুরগি মাইরাটা কমাইতেছে, এটা আমার অনেক বড় একটা উপকার করতেছে। মুরগিগুলাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখন আরেকটা বিষয় আপনারা আমার কাছে জানতে চাইছেন,
তো আমি আসলে চেষ্টা করতেছি, আপনারা অনেক কমেন্ট করেন, সব কমেন্টের অ্যান্সার আমি দিতে পারি না, আমি মানুষ একা ভাই। একটা একা মানুষ কতজনের আসলে উত্তর দিতে পারে বলেন? এছাড়াও নিজের ব্যক্তিগত জীবন থাকে, নিজের কাজ থাকে, আসলে বুঝেনি তো ব্যাপারটা। তারপরে আবার ব্যবসা বাণিজ্য করা লাগে, সব কিছু মিলে এই জীবন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে আপনারা কবুতর নিয়ে আসেন, কবুতর নিয়ে আসার পরে আপনাদের কবুতর নাকি পাশের বাসায় চলে যায়। তো এরকম আসলে কেন হয় বা এটার সমাধান কি, এটা আপনারা আমার কাছে জানতে চাইছেন। এখন কবুতর যদি আপনারা কিনেন নিম্নমানের কবুতর, তো পাশের বাসায় যাবেই। আবার শুধু যে নিম্নমানের কবুতর পালার জন্য কবুতর আপনার বাসায় না নেমে পাশের বাসায় যায়, ব্যাপারটা কিন্তু তাও না। তো কবুতর যখন আপনার নিম্নমানের হয় তখন পাশের বাসায় যাবে, কারণ ওর হুশ বুদ্ধি জ্ঞান কিছু নাই, ওর নিজের বাসা কোনটা সেটাই প্রপার বোঝে না, এই কারণে পাশের বাসায় যায়। অথবা আপনি কবুতরকে পর্যাপ্ত ছেড়ে কবুতর পালেন, কবুতরকে পর্যাপ্ত খাবার দেন না, কবুতরের ক্ষুধা থাকে। কবুতরকে যদি খাবার না দেন, কবুতর কোন দুঃখে আপনার বাসায় থাকবে আমাকে বলেন তো? তো এই কারণে কবুতরকে প্রপার যখন পেট ভরা খাবার থাকবে তখন কবুতর অন্য বাসায় যাবে না। আর এছাড়া কিছু কিছু কবুতর থাকে যেই কবুতরগুলোর জাতি ভালো না। তো আপনারা কবুতর কালেক্ট করার সময় যে জিনিসটা আসলে ফলো করবেন সেটা হচ্ছে, মনে করেন আপনি কবুতর পালবেন, আপনি একটা কবুতর পালেন, দুইটা কবুতর পালেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আপনি অল্প কবুতর পালেন কিন্তু ভালো কবুতর পালেন। আপনার বাসার আশেপাশে যারা কবুতর পালে তাদের যেই সব কবুতরগুলো অন্য বাসায় কখনো বসে না, ওই ধরনের কবুতরগুলো কালেক্ট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কবুতর কখনো যাবে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, খাবারটা প্রপারভাবে দিবেন, তাহলেই ইনশাল্লাহ আমার বিশ্বাস কোনো সমস্যা হবে না। কবুতরের থেকে উড়েও শান্তি পাবেন, কবুতর পাল্লা দিয়েও শান্তি পাবেন, সব দিক দিয়েই ভালো হবে। আর কিছু কিছু কবুতর আছে বুঝছেন, যখন আমরা উড়ানোর সময় খুব বেশি প্রেশার দিই, মানে মনে করেন ওরা জোর করে উড়ানোর চেষ্টা করতেছি, ওর পাখা সেট হয় না, ঠিক আছে, ওর পক্ষে উড়া সম্ভব না, কিন্তু আমি জোর করে ওরে উড়ানোর চেষ্টা করতেছি। ওই কবুতর উড়তে পারতেছে না যেহেতু, ঠিক আছে, ওর উঠতে কষ্ট হইতেছে, ও তো অটোমেটিক অন্য জায়গায় যে আশ্রয় নিবে, অন্য বাসায় যে আশ্রয় নিবে। তো এইটাও খেয়াল রাখতে হবে, কবুতর প্রেশার দেওয়ার সময় আপনার খেয়াল করতে হবে যে কবুতরটার পাখা টাকা সেট হয়েছে নাকি। কবুতরের পাখা সেট হয়ে গেলে নো প্রবলেম ভাই, ইচ্ছা মতো প্রেশার দেন। কিন্তু কবুতরের যদি পাখা সেট না থাকে, শরীর যদি দুর্বল থাকে, তাহলে তো ভাই ওই কবুতরের যতই প্রেশার দেন ভাই, ওই কবুতর কখনোই উড়বে না। আপনারা জানেন আমার এই খাঁচার কবুতরগুলো কিন্তু অসুস্থ ছিল, এবং আলহামদুলিল্লাহ এখন এরা সুস্থ হয়েছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমি ইউরোকট খাওয়াইছিলাম। ইউরোকট কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, মোটামুটি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। আর যে কোনো ধরনের পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কবুতরকে দিলে ওদেরকে কিন্তু পরবর্তীতে রিকভারি করা লাগে, কারণ অ্যান্টিবায়োটিক যে কাজটা করে, ওর শরীরের মধ্য থেকে সব ব্যাকটেরিয়া মেরে ফেলে, ঠিক আছে। এখানে কবুতরের শরীরে কিন্তু প্রয়োজনীয় ব্যাকটেরিয়াও থাকে, অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও থাকে। তো আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, যেহেতু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া মনে করেন মরে গেছে, সেক্ষেত্রে কবুতরটা শারীরিক দুর্বলতা থাকতেই পারে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।